ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক চাপ ছিল এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্কে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ৯ মে রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেন। আমি তখন ওই কক্ষে ছিলাম। আলোচনায় বাণিজ্য বা যুদ্ধবিরতি নিয়ে কোনো সমন্বিত কৌশল ছিল না। ট্রাম্প সম্প্রতি দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে তিনি দুই দেশকে বাণিজ্য চুক্তি বন্ধের হুমকি দেন, আর সেই চাপেই যুদ্ধবিরতি ঘটে। কিন্তু জয়শঙ্কর বলেন, ঘটনা প্রবাহ ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান সমর্থিত রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় বহু প্রাণহানি ঘটে। এরপর থেকেই ভারতীয় সেনা সীমান্তে অপারেশন সিন্দুর চালায়। ৯ মে রাতে পাকিস্তানের পক্ষ থেকে বড় হামলার হুমকি আসে, তবে মোদি জানিয়ে দেন ভারত আত্মরক্ষায় প্রস্তুত। পরে পাকিস্তান সীমান্তে হামলা চালালেও ভারত দ্রুত পাল্টা জবাব দেয়। পরদিন সকালে জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ফোনালাপ হয়, যেখানে রুবিও বলেন ইসলামাবাদ আলোচনায় আগ্রহী। একই দিন বিকেলে পাকিস্তানের ডিজিএমও যুদ্ধবিরতির প্রস্তাব দেন ভারতের ডিজিএমওকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জয়শঙ্কর বলেন, এই শান্তি প্রচেষ্টা ছিল সরাসরি দুই দেশের সেনা ও কূটনীতিকদের উদ্যোগে, বাইরের কোনো চাপের ফল নয়। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রনীতি স্বতন্ত্র, বাণিজ্য ও কূটনীতি আলাদা ট্র্যাকের বিষয়, একে অন্যের উপর নির্ভর করে না। বিশ্লেষকদের মতে জয়শঙ্করের এই বক্তব্য দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকাকে স্পষ্টভাবে তুলে ধরেছে, যেখানে তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরাবরই প্রত্যাখ্যাত। ডেস্ক রিপোর্ট, সমকাল।